আয়ুষ এবং মেঘার এঙ্গেজমেন্টের পরবর্তী সময়ে এবার থলের বেড়াল বেরোতে শুরু করলো কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং মেঘার যখন কিনা যেদিন এঙ্গেজমেন্ট হবে সেদিন সমস্ত আয়োজনের দায়িত্ব কুসুমের কাঁধে গিয়ে পড়ে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে দেখো কুসুম, আমি তো খুব ভালো করেই চিনি আয়ুষকে, যে আয়ুষ আসলে ঠিক কী চায়। আমি জানি যে আয়ুষ নিজের এঙ্গেজমেন্টের প্রতিটা জিনিসের প্রতি কতটা পার্টিকুলার এবং সেই সমস্ত কিছু একমাত্র নিশ্চিত করতে পারে এই কুসুম। তাই আমি কুসুম তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি নিজ হাতে সমস্ত কিছু দায়ভার নিজের কাঁধে তুলে নাও এবং সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট তুমি ব্যবস্থা করো। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি সমস্ত কিছু জেনেও কেন আমাকে এরকম করে বারবার করে আঘাত করে ক্ষত বিক্ষত করে তুলতে উঠে পড়ে লেগেছেন, আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে ধীরে ধীরে তোমাকে ক্ষত বিক্ষত করে তোমাকে ভেঙে চুরমার করে দেবো কুসুম সরকার, তার পরবর্তীতে আমি দেখবো যে তুমি কি করে আবার ঘুরে দাঁড়াও, কারণ তোমাকে যতক্ষণ পর্যন্ত না শেষ করে দিচ্ছি চিরকালের জন্য ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমি আমার খেলায় সফল হতে পারবো না। অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে কুসুম যখন কিনা বুকে পাথর চাপা কষ্ট নিয়ে আয়ুষের এঙ্গেজমেন্টের সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাছে তুলে নেয় এবং দীপালি যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তোর অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু তা সত্ত্বেও তুই এক ফোঁটা চোখের জল না ফেলে তুই নির্দ্বিধায় সমস্ত কিছু আয়ুষ বাবার মুখের দিকে তাকিয়ে তুই করে চলেছিস। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না গো পিসি, আর যাই হোক না কেন আমি সবসময় এটা নিশ্চিত করতে চাই যে আমার স্বামী যেটাতে আনন্দ, যেটাতে সুখী হবে, আমি সেই সমস্ত কিছু করতে রাজি আছি, কিন্তু তাই বলে আমি যে আমার স্বামীকে ভুলে অন্য কারো হয়ে যাব সেটা আমি কোনোদিনও করতে পারবো না। আমি চিরকাল ছোটো সাহেবের ছিলাম এবং চিরকাল ছোটো সাহেবের হয়েই থাকবো। অন্যদিকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি চাই যে আমার এঙ্গেজমেন্টের রিংটা তুমি সিলেক্ট করে দাও। ঠিক সেই সময় যখন কিনা মেঘা হঠাৎ করে বলে ওঠে, কেন আয়ুষ, আমি যদি তোমার এঙ্গেজমেন্টের রিংটা সিলেক্ট করি তাহলে কি খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে বলে? অন্তত আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে আমার হাজব্যান্ডের জন্য যদি সব থেকে বেস্ট গিফট বলে কোনো কিছু আমি চয়েস করি তাহলে আমার মনে হয় যে এটা আমার পরম প্রাপ্তি, কারণ আমি চাই না যে আমার হাজব্যান্ডের আঙুলে যে রিংটা থাকবে সেটা অন্য কারো চয়েস করা হোক এবং স্পেশালি সে যদি হয়ে যায় একটা কাজের মেয়ে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মেঘা, তুমি সমস্ত কথা কী বলছো বলো তো? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম কারো একজনের সঙ্গে সেখানে দেখা করছিল, কিন্তু সেটাই আমি দেখতে পেলাম না। অন্যদিকে যখন কিনা কুসুম সেই গার্ডেনের দিক দিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই ওয়েটারের সাথে গিয়ে ধাক্কা খায়। ঠিক সেই সময় ওয়েটারের ছদ্মবেশ ধারণকারী দেবলীনের চেহারা ভেসে ওঠা মাত্রই কুসুমের চক্ষু চড়কগাছ হয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে আমি তার মানে ঠিক দেখেছিলাম যে মেঘা ম্যাডামের সঙ্গে দেবলীনা ম্যাডামই ছিল, কিন্তু দেবলীনা ম্যাডাম ওয়েটারের ছদ্মবেশ কেন ধারণ করেছে? তাহলে বলে কি দেবলীনা ম্যাডাম আজকে কিছু অঘটন ঘটানোর জন্য এখানে ঢুকেছে? না না, আমাকে সতর্ক থাকতে হবে। দেবলীনা ম্যাডাম যাতে কোনো মতে ছোটো সাহেব অবধি না পৌঁছতে পারে তার জন্য আমি প্রাণ অবধি দিয়ে দিতে পারি, কিন্তু কোনো মতেই আমি দেবলীনা ম্যাডামের উদ্দেশ্য সফল হতে দেবো না। অন্যদিকে মেঘা যখন কিনা ঘরে গিয়ে বলতে থাকে যে আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র কুসুম সরকার, তার পরবর্তীতে গাঙ্গুলি পরিবারের সর্বনাশ ঠেকায় কে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।